আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমি খুব একটা ভালো না, আমার অসুস্থতা এখনও আছে, পুরোপুরি আমি এখনও সুস্থ হই নাই। তো কেয়ার করার অসুস্থতা নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। তো এই ঘোরার প্ল্যান অনেক দিন থেকেই চলতেছিল। যাই হোক, ফাইনালি অনেক অপেক্ষার পর সেই দিনটা চলে আসলো। শ্বশুর শাশুড়িকে নিয়ে আজকে আমরা কক্সবাজারে রওনা হচ্ছি। সকাল 5:30টায় ঘুম থেকে উঠে গেলাম। আমাদের ট্রেন ছিল সকাল 7টায়। তো 5:30টার দিকে উঠে রেডি হয়ে গেলাম। কেউ আর নাস্তা করে নাই, নাস্তা না করেই আমরা সবাই রেডি হয়ে গেলাম আর কি। বের হয়ে যাব এখনই, কারণ এত সকালবেলা কেউই নাস্তা খাবে না। আমি হালকা পাতলা কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি ট্রেনে খাওয়ার জন্য। আর আমরা কক্সবাজারে নেমেই নাস্তা করব। 10টা 20-এই আমরা পৌঁছে যাব। তো এই যে আরিশমণিও রেডি, সে আমার আগেই আজকে ঘুম থেকে উঠে গেছে। ওর পরে আমি ঘুম থেকে উঠছি, আমার আগেই জেগে গেছে। মানে ওর মনেও একটা আনন্দ ছিল, সে কক্সবাজার যাবে। সে কক্সবাজার কি, কোথায় কিছুই বুঝে না, কিছুই জানে না। মানে ওখানে সে সমুদ্র দেখতে যাবে এতটুকু বোঝে, বাট সমুদ্র কি এটাও সে জানে না। যাই হোক, আমাদের থেকে শুনে শুনেই ওর এক্সাইটমেন্ট তৈরি হয়েছে। এই তো ছাদের পাশটাতে এসে একটু ভিডিও করতেছিলাম। আমি হালকা পাতলা একটু রেডি হয়ে নিয়েছি। আমি কোনো অর্নামেন্টসও পরি নাই, পরে পরছিলাম আর কি। আর ব্লগের স্টার্টিং থেকেই, মানে বাসা থেকেই আপনারা আমার ভিডিও কোয়ালিটি ডার্কিশ মোড দেখেছেন, একটু ডার্ক ছিল। তো সেটার কারণ সকাল 5:30টায় কারেন্ট চলে গেছে, যেটা কখনোই হয় না। নর্মালি কারেন্ট তো যায়ই না, গেলেও চলে আসে, খুবই অল্প সময়ের জন্য যায়। আর এত সকালে তো কখনোই কারেন্ট যায় না, বাট আজকে একদম ভোরবেলায় কারেন্ট চলে গেল। তো যার জন্য ভিডিও কালো কালো দেখাচ্ছিল। বাসায় লাইট ছিল না, জেনারেটরও একটু দিয়ে তারপর অফ করে দিছে। তো পরে আমরা কিভাবে নামবো, লিফট যেহেতু বন্ধ, 7তলা থেকে মানে সিঁড়ি দিয়ে নামা তো সম্ভব না। লিফট তো ভোরবেলায় অফ থাকে, তার উপর চলে গেছে কারেন্ট। তো পরে দারোয়ান চাচাকে ফোন দিয়ে জেনারেটর অন করিয়ে তারপর লিফট চালু করা হয়েছে, তারপর আমরা নামছি। যাই হোক, আমরা 6টা 15-এর মধ্যেই সিএনজিতে উঠে গেলাম। তারপর এখন যাচ্ছিলাম সরাসরি রেলওয়ে স্টেশনে, নিউ মার্কেট, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। তো সেদিন গিয়েছিলাম আরেক পাশ দিয়ে, আজকে আসলাম মানে মেইন সাইড দিয়ে, যেখান দিয়ে এন্ট্রি হয়। সেদিন আমরা উল্টো আরেক পাশ দিয়ে গিয়েছিলাম আর কি, যেহেতু আমাদের খুব তাড়াহুড়া ছিল ঢাকায় যে গিয়েছিলাম। তো আজকে রিল্যাক্সেই আসছি। তো এই তো আমরা চলে আসলাম। তো এবারের জার্নিটা একটা অন্যরকম মজার, যে আমার শ্বশুর শাশুড়ি আছেন আমাদের সাথে, তারপর আবার আমার মামা শ্বশুরও আছেন, মানে সবাই একসাথে আমরা যাচ্ছি। সবাই একসাথে জার্নি করার মজাটাই অন্যরকম, মানে এটা অন্যরকম আর কি। মানে সিঙ্গেল দুজন মিলে জার্নি করা একরকম মজা, সবাইকে নিয়ে জার্নি করা এটার মধ্যেও অনেক আনন্দ আছে। যাই হোক, আমারও অনেক ভালো লাগতেছিল। তো এই তো আমার হাজব্যান্ড একটুখানি ভিডিও করতেছিল পেছন থেকে। যদিও ওর ভিডিও ক্যাপচার আমার পছন্দ হয় না, ও আমার মনের মতো করে ভিডিও করে দিতে পারে না, সেজন্য আমি খুব বেশি একটা ক্যামেরাতে আসিও না। ব্যাক সাইড থেকে যতটুকু ভিডিও করি, ফ্রন্ট থেকে নিজের ভিডিও করি আর কি। ওর ভিডিওগুলো একটু শিক হয়ে যায়। যাই হোক, আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম। যেটা হয়েছে সেটা আবার ঘটনাটা বলি। অনলাইনে টিকিট কাটা হয়েছে, আর আমার হাজব্যান্ডের আগের তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই ট্রেন টিকিট অনলাইনে কাটার। ও 2-1বার ট্রেনে জার্নি করেছে। তো সেদিন তো ঢাকায় গিয়েছিলাম একটা ট্রেন দিয়ে, আর আজকে চট্টগ্রাম টু কক্সবাজার যে ট্রেনটা, এটা যেরকম লক্কর ঝক্কর মার্কা একটা ট্রেন, সেটা অনলাইনে টিকিট কাটতে গিয়ে একদমই বুঝতে পারে নাই। তো এখানে আসার পর দেখলাম যে প্ল্যাটফর্মে অনেকেই বলাবলি করতেছে, মানে এই কি ট্রেনের অবস্থা, এটা কি দেখিয়ে কি দিল। অনেকের মুখেই পাশ থেকে শুনতেছিলাম, মানে ট্রেন দেখেই অনেকে খুবই বিরক্ত হয়ে গেছে। আমি তো এক ঝলক দেখে আমি ভাবছিলাম যে পাশের যেই সোনার বাংলার মতো যেই কালারের ট্রেনটা, এইটাই মনে হয় আমাদের ট্রেন। তো আমি যখন শুনলাম যে এইটা কক্সবাজারের ট্রেন না, এই যে পাশের পুরনো একটা ট্রেনটা কক্সবাজারের ট্রেন, সেটা শুনে আমারও মন খারাপ হয়ে গেছে। আর দেখতে জানি কেমন ছিল, অনেক পুরনো একটা ট্রেন। যাই হোক, মানে এবারের ট্রেন জার্নিটা এক্সপিরিয়েন্সটা খুবই বাজে
বাজে ছিল কি বলবো, মানে খুবই বাজে, অনেক বেশি রাফ একটা জার্নি ছিল। প্রতিটা স্টেশনেই ট্রেন থামতেছিল। আর ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স আমার আসলে নেই বললেই চলে। আমি ফার্স্ট টাইম সেদিনই ট্রেন চড়ছিলাম আর কি, ওই যেদিন ঢাকায় গেলাম, আপনারা তো ব্লগটা দেখেছেন। তো আজকে হচ্ছে সেকেন্ড টাইম ট্রেনে উঠলাম। তো সে তো হচ্ছে অনেক দিন আগেই টিকিট কেটে ফেলেছে, আর ও তো হচ্ছে মানে বুঝতে পারে নাই যে সিটগুলা যেরকম দেখাচ্ছিল, আমরা এখানে এসে দেখলাম যে সিটগুলা পুরাই এলোমেলো। মানে আমরা এই যে সোজাসুজি বসছি 4টা সিট, তারপর হচ্ছে পাশের যেই 4টা সিট মানে ওনাদের সাথে আমাদের সিট মিক্স ছিল, পাশেও ফ্যামিলি ছিল। তো পরে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি, মানে আমাদের 2টা সিট, মাঝখানে একজন, তারপরে আরেকজন, এরকম করে আর কি। মানে ওনাদের সাথে আমাদের মিক্স, মানে একসাথে আমরা, মানে আলাদা আলাদা ফ্যামিলি না, মানে 2টা ফ্যামিলি একসাথে মিলে ঝিলে বসবে এইরকম করে হচ্ছে সিটগুলো পড়েছে। তারপর আবার আরেকটা সিট সিঙ্গেল পেছনে পড়েছে, মানে 2টা সিট ছিল সিঙ্গেল পেছনে। তো ওইগুলো হচ্ছে অ্যাডজাস্ট করে সবাই বসেছে আর কি। আমরা আমাদের মতো করে এই পাশে বসেছি, ওনাদেরকে হচ্ছে ওনাদের মতো করে ওই পাশটাতে দিয়েছি, মানে যে যার মতো ফ্যামিলি নিয়ে বসছে আর কি। আর তা না হলে হচ্ছে যেটা হতো, মিলে ঝিলে বসতে হতো। আর এইরকম যে সিট হয় এটা আমারও জানা ছিল না। যাই হোক, কি আর করার, খুবই ব্যাড একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছিলাম কক্সবাজারে। আর যেটা হয়েছে, ট্রেন হচ্ছে যেটা লেখা ছিল 7টায় ট্রেন ছাড়বে, 10টায় ট্রেন পৌঁছে যাবে। আর ট্রেন ছাড়ছে হচ্ছে 7টা 20-এর পরে। আর আমরা পৌঁছেছি কখন সেটা শুনবেন, 10টায় পৌঁছানোর কথা ছিল, আমরা পৌঁছাইছি হচ্ছে প্রায় 12:30টার কাছাকাছি। মানে কেমনটা যে লাগতেছিল, প্রত্যেকটা স্টেশনে তো ট্রেন থামতেছিল, তার উপর হচ্ছে একটু পরপর নাকি ট্রেনের কি সমস্যা হচ্ছে, জায়গায় জায়গায় স্লো হয়ে যাচ্ছিল, কি কাজ করাচ্ছিল, এইরকম করতে করতে ফাইনালি কক্সবাজার এসে আমরা পৌঁছালাম। এই তো কক্সবাজার রেলওয়ে স্টেশনটা অনেক বেশি সুন্দর। আমি এটা ফার্স্ট টাইমই দেখতেছি, এর আগে তো আর এখানে আসাও হয় নাই, ট্রেনও চড়া হয় নাই। মানে খুব সুন্দর এই পুরোটা প্ল্যাটফর্ম, নতুন করা হয়েছে। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট করার কথা ছিল কক্সবাজার এসে 10টায়, আর আমরা এসে পৌঁছাইছি 12:30টায়। এখন আর ব্রেকফাস্টের টাইম নেই, আমরা ট্রেনে হালকা পাতলা যা কিছু নিয়ে আসছিলাম ওইগুলোই খেয়েছি। আর ট্রেনে যে ব্রেকফাস্ট মানে দেয়, তো ওইটাও ছিল, কিন্তু আমরা এগুলো নেই নাই, মানে বিক্রি করে না ব্রেকফাস্ট প্যাকেট দিয়ে, ওই রকম আর কি। তো নেই, কারণ ট্রেনের যে বাজে অবস্থা, ব্রেকফাস্টের না জানি কি বাজে হাল আল্লাহই জানে, মানে রুচিতে আসতেছিল না। এই যে দেখেন আমি ভয়েস ওভার করতেছি আর পাশ থেকে আমার জামাই নাক ডাকতেছে, দাঁড়ান ওকে একটু থামাই নাক ডাকাটা, তারপর আবার ভয়েস দিচ্ছি। আমার এখনের এই কথাটা শুনে নিশ্চয়ই অনেকে হেসেছেন, কিন্তু আমার নাক ডাকাটা এত বেশি বিরক্ত লাগে যে আমি বিরক্ত হয়েই মানে ব্লগের মধ্যেই বলে দিয়েছি। যাই হোক, মানে একটু ওকে নাক ডাকা হচ্ছে ধাক্কা দিয়ে থামানোর পর সে আবার তার মানে নতুন উদ্যমে নাক ডাকা শুরু করে। কি আর বলবো, আমি এখন ভয়েস ওভার করতেছি, রাত বাজে 2টা 11, আমি কক্সবাজার বসে বসে ভয়েস ওভার দিচ্ছি রুমের মধ্যে। তো আমি চাচ্ছি যে ব্লগগুলো আপনাদের সাথে ইনস্ট্যান্ট শেয়ার করে দিতে, তা না হলে আমি অনেক স্লো হয়ে যাব। তার উপর হচ্ছে বাসায় গিয়েও ফ্রি থাকবো না যে আমি আস্তে ধীরে হচ্ছে ব্লগ শেয়ার করতে পারবো। পরে দেখা যাবে যে অনেকগুলো ভিডিও জমে গেছে, এডিটের সময় নাই। সেজন্য হচ্ছে কষ্ট করে হলেও মানে ঘুরে ফিরে মানে হোটেলে এসে হচ্ছে আমি রুমে এসে সব কিছু আবার এডিট করে ব্লগ রেডি করে মানে দিয়ে দিব আর কি, এরকমটা প্ল্যান আছে। সেজন্য এখন রাতে বসে বসে ভয়েস দিচ্ছি, ইনশাল্লাহ কালকে আপলোড দিয়ে দিব এই ব্লগটা। যাই হোক, আমরা হচ্ছে ট্রেন থেকে নেমে এখন হচ্ছে হেঁটে অনেকটা পথ আসতে হয়েছে। এখন আমরা অটো নিয়ে চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, হোটেলও আগে থেকেই বুক করা ছিল। তো চলেন আগে হোটেলে যাই, কোন হোটেলে আমরা উঠেছি সেটা দেখাবো না। তো ট্রেন জার্নির বাজে এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছিলাম, মানে মন মেজাজ শরীর সব দিক থেকেই হচ্ছে খারাপ ছিল। তার উপর হচ্ছে আমার আরেকটা মানসিক যন্ত্রণার বিষয়, সেটা হচ্ছে আমার আরিশমণি সকাল থেকে এই পর্যন্ত কিচ্ছু খাওয়াতে পারি নাই। সে জার্নিতে একদমই কিছু খেতে চায় না, কিন্তু আজকে খুব বেশি সে ঝামেলা করতেছে, বেশি নাটক করতেছে, কিচ্ছুই খায় নাই, যার কারণে আমার মেজাজ আরও বেশি হট ছিল। মানে ও কিছু যখন না খায় আমার পেটেও খাবার যায় না, আর আমার মানে চূড়ান্ত রকমের মেজাজ খারাপ হয়ে থাকে। তো সেজন্য হচ্ছে আরও বেশি খারাপ লাগতেছিল যে আমার বাচ্চাটা কিছু খায় না এই পর্যন্ত, একটু খালি পানি খাচ্ছিল।
তারপর ওর জন্য আমি টুকটাক কিছু নিয়েছিলাম, সেগুলো একদমই খাচ্ছিল না। না খেতে খেতে যে ঘুরতে ফিরতে অসুস্থ হয়ে যাবে সেটা নিয়ে আরও বেশি টেনশন করতেছিলাম। এমনি দিন দিন শুকিয়ে একদম কাঠি হয়ে যাচ্ছে। মানে ওকে যেরকম হচ্ছে চিটাগং থেকে আমরা ঢাকায় গিয়েছিলাম যেরকম নিয়েছিলাম, এখন হচ্ছে সব জায়গায় ঘুরে টুরে বাসায় আনছি। ওর ওয়েট অনেকখানি মনে হয় কমে গিয়েছে, একদম শুকাই গেছে। ঘোরাঘুরি জার্নিতে বাচ্চাটা একদমই কিছু খাবার নিতে চায় না। যাই হোক, সেটা নিয়েও হচ্ছে মন মেজাজ খারাপ ছিল। তো এই তো আমরা হচ্ছে হোটেলে চলে আসছি, আর আমরা উঠেছি হচ্ছে হোটেল সিমুনে। তো এইটা হচ্ছে কলাতলিতে। তো এখন হচ্ছে এই তো আমাদের চেক ইন হলো, বসেছিলাম নিচে কিছুক্ষণ, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। তো ওখানে আমি আর কোনো ভিডিও করি নাই, চূড়ান্ত রকমের ক্লান্ত ছিলাম। তো এই তো রুমে চলে আসছি, পাশাপাশি 2টা রুম নেওয়া হয়েছে। তো এই যে আমরা হচ্ছে আমাদের রুম থেকে আমি এখন ভিডিওটা করতেছিলাম। সি ভিউ, বাট সি দেখা যায় না, মানে সি সাইডের রুমই নিয়েছি। কিন্তু আরেকটু টপ ফ্লোরে হলে হচ্ছে আমরা সি ভিউটা সুন্দরভাবে দেখতে পারতাম। সেজন্য আরিশের বাবা চাইছিল যে 10 তলার উপরে নেয়ার জন্য, 11 বা 12 তলা, কিন্তু ওইগুলো ম্যানেজ করতে পারে না, আগেই বুকড হয়ে গিয়েছিল। তারপরে ওনারা বলেছিল যে 7 ফ্লোরের উপরে ওনারা দিবে, বাট দেয় নাই, আমাদেরকে 4th ফ্লোর দেয়া হয়েছে। আমি কক্সবাজার এসে হোটেলে এসে প্রথমেই হচ্ছে আমি আগে ওয়াশরুমটা দেখি যে ওয়াশরুমটা কেমন। তো এই ওয়াশরুমটাও ভালো ছিল মোটামুটি। তো আমার শ্বশুর শাশুড়ির রুমের আর ভিডিও করা হয় না, আমাদের রুমটাই ভিডিও করা হয়েছে। নেক্সট ব্লগ থেকে হচ্ছে সুন্দরভাবে সব কিছু ভিডিও করব। অনেক রাশ একটা জার্নি করে আসছি। তো এখন হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাব লাঞ্চ করতে। আর তো ব্রেকফাস্টের টাইম নেই, তো আজ এই পর্যন্তই।